বহুদিন আগেকার কথা। কাশীপুর নামে একটি গ্রামে বাস করত এক কৃষক। সেই কৃষকের দুই ছেলে। বড় ছেলের নাম অমল আর ছোট ছেলের নাম বিমল। বড় ছেলে অমল ছিল খুব লোভী আর স্বার্থপর। ছোট ছেলে বিমল ছিল সরল সাদাসিধে আর দয়ালু। চাষির শরীর খুব একটা ভালো ছিল না। একদিন চাষি তার দুই ছেলেকে ডেকে বলল, অমল, বিমল, তোরা এসেছিস? আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। বাবা অমল, আমি মারা যাওয়ার পরে বিমলকে তুই দেখে রাখিস। আর আমার যা সম্পত্তি জায়গা জমি আছে, তোরা দুই ভাই সেগুলো সমানভাবে ভাগ করে নিস। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমরা দুই ভাই সব কিছু সমানভাবে ভাগ করে নেব। বাবা, তোমার শরীর অসুস্থ, তুমি এত কথা বলো না। বেশি কথা বললে তোমার শরীর আরো অসুস্থ হয়ে পড়বে। এখন তুমি ঘুমিয়ে পড়ো তো দেখি। বেশ কিছুদিন পর চাষি মারা গেল। চাষি মারা যাবার পর সমস্ত সম্পত্তি ও জায়গা জমি তার বড় ছেলে অমল নিয়ে নেয়, আর ছোট ছেলে বিমলকে সেই সব জমি দেখাশোনা করবার জন্য রেখে দেয়। তুমি আমাকে একা রেখে চলে গেলে বাবা, সবই আমার ভাগ্য। না, আর দেরি করলে হবে না, রাত বাড়ার আগে জমিতে পাহারা দিতে চলে যাই। বিমল জমিতে বসে পাহারা দিচ্ছিল। এমন সময় এ কি, ওখানে ওইটা কে? এত রাতে জমির উপর থেকে ঘুরে বেড়াচ্ছে। এই যে, কে তুমি? এত রাতে তুমি এখানে কি করছো? আমাকে তুমি চিনবে না, আমি তোমার দাদা অমলের ভাগ্য দেবী। আমি তোমার দাদার জমিতে ঘুরি বলে তো ভালো ফসল হয় অমলের। ও আচ্ছা, বেশ বেশ, তাহলে আমার ভাগ্য দেবী কোথায় তুমি কি বলতে পারবে? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব কষ্টে আছো, কি তাই না? কি আর বলবো কষ্টের কথা, জমি জায়গা দাদার আর আমি খাঁটি বেকার। দুর্ভাগ্য যে আমার পিছু ছাড়ে না। বুঝেছি, সব বুঝতে পেরেছি। সব যখন বুঝতে পেরেছো, তাহলে আমার ভাগ্য কিভাবে ফিরবে সেটা বলে দাও। ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, ওইখানে গেলে তুমি তোমার ভাগ্য দেবীর দেখা পাবে। ঠিক আছে, আমি তাহলে কাল সকালে ওই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। আর দেরি করলে হবে না, এবারে আমি বেরিয়ে পড়ি ভাগ্যদেবীর খোঁজে। এভাবে আমাকে একা রেখে চলে যেও না। কে তুমি? আমাকে তুমি চিনলে না? আমি তো তোমার সঙ্গেই ছিলাম এতদিন। আমি যে তোমার দুর্ভাগ্য দেবী। না না, আমার তোমাকে চাই না, আমাকে এখন অনেক দূরে যেতে হবে। কিন্তু আমাকে তোমার সঙ্গে না নিয়ে গেলে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। আচ্ছা, মুশকিল তো, এখন আমি যে কি করি, কিছু একটা ভাবতে হবে। চলো তবে, তুমি এই বোতলের ভেতরে ঢুকে পড়ো, আমার নিতে সুবিধা হবে আর তোমার যেতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে তাহলে। বিমল দুর্ভাগ্য দেবীকে সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। যেতে যেতে এই দুর্ভাগ্য দেবীকে সাথে করে নিয়ে যাওয়া যাবে না, এর কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এই গাছটার গোড়াতে পুঁতে দিই বোতলটা, তারপরে দেখা যাবে যা হবে। দুর্ভাগ্য দেবীকে গাছের গোড়াতে পুঁতে দিয়ে বিমল আবার হাঁটতে শুরু করলো। বেশ কিছুটা পথ পেরিয়ে বিমল ক্লান্ত হয়ে একটা গাছের গোড়াতে বসলো। খুব জল পিপাসা পেয়েছে, যত দূর চোখ যায় কাউকে তো দেখতে পাচ্ছি না। পিপাসায় গলা যে শুকিয়ে গেছে। এই ছেলে, জল খাবে বুঝি? আমার কাছে এই এক ঘটি জল আছে, এটা দিয়ে না হয় পিপাসা দূর করো। জল খেয়ে মনে হচ্ছে শরীরে একটু বল পাচ্ছি। তুমি আমাকে অনেক বড় উপকার করলে বুড়ো বাবা। বলো, এই উপকারের বিনিময়ে আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? তুমি যদি আমাকে সাহায্য করতে চাও, তাহলে তুমি আমার জন্য একটা ডোবা খুঁড়ে রেখে দাও। পরে বৃষ্টি হলে সেই জলটা কাজে লাগবে। আচ্ছা, বেশ বেশ, কাল সকাল থেকে না হয় আমি কাজ শুরু করব।
তবে একটা কথা, ডোবা খুঁড়তে খুঁড়তে যদি কিছু পাও তাহলে সেটা তোমাকে নিতে হবে। বেশ বেশ, তাই হবে। পরের দিন সকালে বিমল ডোবা খুঁড়তে শুরু করে দিল। খুঁড়তে খুঁড়তে কি ব্যাপার, কি যেন একটা শব্দ হলো বলে মনে হচ্ছে। দেখি তো মাটিটা সরিয়ে। ও মা, এটা কি দেখছি আমি? এ যে একটা মোহর ভর্তি ঘড়া। ও বুড়ো বাবা, এদিকে এসো, দেখে যাও কি পেয়েছি আমি। আমরা এই মোহরগুলো সমানভাবে ভাগ করে নেব। তা কি করে হয়? আমাদের কথা হয়েছিল ডোবা খুঁড়তে খুঁড়তে যা পাবে সেগুলো সব তোমার। তবে আমার কথা আর একবার শোনো, আর একটু না হয় খুঁড়ে দেখো। বেশ, তাই খুঁড়ছি না হয়। ও মা, এবারে তো দেখি একটা হাঁড়ি। দেখি তো ওই হাঁড়ির ভেতরে কি আছে। অবশেষে তুমি আমাকে খুঁজে পেলে তাহলে। তুমি কে? আমি তোমার ভাগ্য দেবী। এবার থেকে আমি তোমার কাছে থাকবো। আমাকে সঙ্গে নিয়ে ফিরে চলো এবার। তারপর বিমল মোহর আর ভাগ্যদেবীকে সঙ্গে করে নিয়ে বাড়িতে ফিরে আসে। কিন্তু বিমল গ্রামের গরিব মানুষদের কথা ভেবে খুব কষ্ট পায়। বিমল ঠিক করলো যে সে তার অর্ধেক মোহর গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেবে। কিন্তু বিমল যখন গ্রামের মানুষদেরকে মোহর দিচ্ছিল, সেই দৃশ্য অমল দূর থেকে দেখে নেয়। আর কিছুক্ষণ পরে বিমলের কাছে আসে। তুই কোথায় চলে গিয়েছিলিস ভাই? তোর জন্য আমার খুব চিন্তা হচ্ছিল। না না দাদা, এবারে আমার কপাল খুলে গেছে। আমি দুর্ভাগ্য দেবীকে কাছছাড়া করে ভাগ্যদেবীকে নিয়ে এসেছি। খুব ভালো। তবে তুই দুর্ভাগ্য দেবীকে কোথায় রেখে এসেছিস? জঙ্গলের ভেতরে যে বড় গাছটা আছে তার গোড়াতে পুঁতে রেখে এসেছি। বাহ, খুব ভালো কাজ করেছিস। যেভাবে হোক না কেন আবার দুর্ভাগ্য দেবীকে তোর কাছে এনে ছাড়বো। এই তো সেই গাছটা। এবারে আমাকে বোতলটা খুঁজে বার করতে হবে। দেখি বোতলের মুখটা খুলে দুর্ভাগ্য দেবী আছে কি না। তুমি আমাকে বাঁচালে বাবা, তোমার এই উপকার আমি জীবনেও ভুলবো না। আর আমি এখন থেকে তোমার কাছেই থাকবো, তোমাকে আমি কখনো ছাড়বো না। ওরে বাবা, না না, আমার কাছে কেন? এ যে দেখছি নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে এনেছি। তারপর থেকে অমল গরিব হয়ে যায় আর বিমল সুখে শান্তিতে থাকতে লাগলো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।